আপনি যেটা বলছেন যে এক দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে, এই আলোচনায় কিন্তু পশ্চিমা স্কলাররা নাই। এক দেশের এক সন্ত্রাসীকে ধরে নিয়ে যাচ্ছে, ধরেন এরকম আলোচনাটা। কারণ কি, সেই প্রেসিডেন্টকে আপনি প্রেসিডেন্ট বলছেন, সে তো আসলে নির্বাচিত। আপনি দেখান তো আমাকে পৃথিবীর কোন দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমেরিকা ধরে নিয়ে গেছে বা এই ধরে নেওয়ার ক্যাপচার করেছে। এগুলো রেয়ার হতে পারে, দু একটা ঘটনা নাই যে তা না, যেমন আলজেরিয়াতে একটা ঘটনা আছে এরকম। তো বিষয়টা হলো ওটা তাও অন্য একটা সিস্টেম আছে ওটাতে, মানে ঠিক এরকম না। তাহলে দেখা যাচ্ছে কি আপনার এখানে এমন একটা অবৈধ সরকার তৈরি হয়, যে অবৈধ সরকারটা ইন্টারন্যাশনালি পলিটিক্যাল ম্যানেজমেন্ট, ইকোনমিক ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল যে রুলস অ্যান্ড রেগুলেশনকে আগে থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, অব্যাহতভাবে সে ভায়োলেট করতে থাকে। না, প্রশ্নবিদ্ধ না, সে অব্যাহতভাবে ইন্টারন্যাশনাল সিস্টেমটাকে লঙ্ঘন করে ফেলে। এখন যদি আপনি 1 দশক যাবৎ 1.5 দশক যাবৎ ইন্টারন্যাশনাল সিস্টেমটাকে লঙ্ঘন করেন, এখন যেভাবে ইন্টারন্যাশনাল সিস্টেম চলে সেটা কিন্তু অনেক বেশি স্ট্যাবিলিটি এবং অনেক বেশি কন্ট্রোলড মেকানিজম কিন্তু ইউজ, এবং এখানে ইন্টারন্যাশনাল কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো ম্যানেজ করে। এখন যদি কোথাও কর্তৃত্ববাদী সরকার থাকে এবং কোথাও যদি মানে অনির্বাচিত সরকার থাকে, অথবা কোথাও যদি এমন সরকার হয় যে সরকার নিজেই সন্ত্রাসী সরকার, সেই সরকারটা ইন্টারন্যাশনাল সিস্টেম, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সোশ্যাল সিস্টেমকে নষ্ট করে। এই আর্গুমেন্ট থেকে কিন্তু দেখা যায় যে অনেক সময় পশ্চিমারা মনে করে যে এটা ইনভেশন করার দরকার আছে। এখন আপনি দেখেন কত লম্বা সময় ধরে মাদুরোকে সহ্য করা হয়েছে। মাদুরো কি আসলেই নির্বাচিত? মাদুরোকে কে সহ্য করছে? সারা পৃথিবীর মানুষ। আপনি শুধু আমেরিকাকে কেন বলতে চান? আমরা সারা পৃথিবীর মানুষ। মাদুরো কীভাবে মানে ভেনেজুয়েলার মানুষের উপরে জেঁকে বসে আছে, এই বিষয়টা কিন্তু আমরা দেখছি না। আমরা শুধু দেখছি মাদুরোকে কীভাবে ধরে নিয়ে গেল। এবং আপনি দেখেন, মানে ওই বিষয়ে একটু কথা বলতে চাই পরে। মাদুরোকে ধরে নেওয়াটা আমরা খেয়াল করছি, কিন্তু মাদুরো গত মানে 1 দশক ধরে কি করছেন বা এর আগে কি ছিল, ভেনেজুয়েলার মানুষ কেমন আছেন, এই বিষয়টা কিন্তু আমরা আলোচনায় আনলাম না। এখন আমেরিকা ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করছে, তেলখনি নিবে। তেলখনি নেওয়ার কারণ কিন্তু অন্য একটাও আছে, শুধুমাত্র আমরা দেখছি একটা ন্যাশনালিস্টিক জায়গা থেকে যে কেন ভেনেজুয়েলার তেলখনি আমেরিকা নিয়ন্ত্রণ করবে। এখন যে ডিস্টেবিলিটি চলছে ওখানে, ওই অবস্থায় তেলখনির নিয়ন্ত্রণ চলে যাবে কিন্তু ডাকাতদের হাতে। এই কারণে সে এটাকে ক্যাপচার করতে চাচ্ছে কিনা, আমি মানে এই ধরনের কিছু হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে। আপনি দেখেন মানবাধিকার সংরক্ষণের জন্য এখন আপনি তো মানবাধিকার এর চেয়ে বেশি লঙ্ঘন করছেন আপনার দেশের লোকের সাথে। আপনি নিজেই লঙ্ঘন করছেন এর চেয়ে খারাপভাবে। আপনি ডিসঅ্যাপিয়ারেন্স করছেন, আপনি গুম করছেন, খুন করছেন, অত্যাচার করছেন, অবিচার করছেন দশকের পর দশক।